আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা ভার্সিটিতে পড়ার উপকারিতা সম্পর্কে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আমার সাবজেক্টের নাম ইসল, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, বা সংক্ষেপে আমরা এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। সো আজকে এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কেন আপনাদের ভার্সিটিতে চান্স পাওয়া দরকার, ভার্সিটিতে চান্স পেলে কি কি হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। আগেই বলি, পড়ালেখা কতটুকু করতে হয়। আমরা অনেক সময় শুনে থাকি ভার্সিটিতে উঠলে নাকি পড়াশোনা নাই, আবার অনেকে বলে এই কথাটা পুরোপুরি মিথ্যা। আসলে এই কথাটা মিথ্যাও না, আবার সত্যও না। এখানে পড়াশোনা আছে, তবে খুবই অল্প। এটা পড়াশোনাটা ঠিক প্লে নার্সারির বাচ্চাদের মতো প্রাইমারি লেভেলে যেরকম পড়াশোনাটা হয়, ভার্সিটি লাইফেও ঠিক প্রত্যেক সেমিস্টারে ঠিক তেমনই পড়াশোনা হয়। আর ক্লাস সংখ্যা আমাদের যেমন প্রতিদিন 2টা অথবা 3টা ক্লাস থাকে। একটা ক্লাসের টাইম থাকে 2 ঘন্টা করে। সো 2টা ক্লাস হলে 4 ঘন্টা ক্লাস হয়, কোনো দিন আবার 3টা ক্লাস হয়। বেশিরভাগ দিনই আমাদের 2টা ক্লাস থাকে, একদিন হয়তো বা 3টা ক্লাস থাকে, কোনো দিন হয়তো বা একটা ক্লাস থাকে। মানে ক্লাসগুলো এভাবে থাকে। তার মানে আমাদেরকে 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করতে হয় না। পড়াশোনাটা ঠিক এরকম যে পরীক্ষার আগে পড়লেই হয়ে যায়। যখন আপনাদের পরীক্ষা আসবে, বিশেষ করে ফাইনাল পরীক্ষা, তখন আপনাদের একটা এক্সাম থেকে আরেকটা এক্সামে 3 দিন অথবা 4 দিন গ্যাপ থাকবে। আপনারা যদি সেই গ্যাপে ভালো করে পড়াশোনা করেন, তাহলেই দেখবেন আপনি আপনার পরীক্ষায় একটা ভালো মার্কস আনতে পারবেন। আর পরীক্ষার আগে মূলত একটু সাজেশন দিয়ে দেয় কোনগুলো পড়তে হবে না পড়তে হবে। সো ওখান থেকে পড়লে ঠিকই কমন আর কি পাওয়া যায়। আর মিড পরীক্ষা যেহেতু 20 মার্কের হয়, সেটা একটু কিছুদিন আগে থেকে পড়লে, কিছুদিন হয়তো বা আপনি 5 দিন আগে থেকে পড়লে মিডে একটা ভালো রেজাল্ট করতে পারবে। ভার্সিটিতে বন্ধের সংখ্যা অনেক, যেমন এখন হচ্ছে গ্রীষ্মকালীন বন্ধ আর ঈদের বন্ধ দিয়ে দিয়েছে। আপনারা কি গেস করতে পারবেন কতদিন বন্ধ দিয়েছে? অথবা আপনারা হয়তো বা দেখে ফেলেছেন যে ঢাকা ভার্সিটি 1 মাসের জন্য বন্ধে চলে গেছে। তাহলে দেখুন, এরকম ছুটি আমরা প্রায়শই পেয়ে থাকি, 1 মাস করে বন্ধ থাকে। যেটা ছোট বাচ্চাদের যেমন 1 মাস বন্ধ থাকে স্কুল। আমরা যখন এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে থাকি, তখন কিন্তু এত বন্ধ আমরা পাই না। সো সেই তুলনায় বন্ধটা অনেক বেশি। আর এই সময়ে আপনারা বিভিন্ন এনজয় করতে পারবেন, বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন। সো লাইফ ফিলস লাইক ভেরি এনজয়েবল। আর আপনি যখন ভার্সিটিতে টিকবেন, তখন আপনার একটা আলাদা সোশ্যাল স্ট্যাটাস হয়ে যাবে। মানে আপনাকে বাইরের মানুষ অনেক দাম দিবে। আমি জানি না দাম দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, কিন্তু তারপরেও আপনি একটা সবার কাছ থেকে একটা দাম পাবেন, একটা মর্যাদায় আপনাকে ভূষিত করা হবে। আপনাকে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনাকে পরিবার থেকে ভালোভাবে সাপোর্ট দেওয়া হবে। আর ভার্সিটিতে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে কখনো শাসন করবে না। আপনি যদি পড়াশোনা করে গেলেও আপনাদেরকে বেশি কিছু বলবে না, আবার না করে গেলেও বেশি কিছু বলবে না। সো শাসনটা নেই বললেই চলে। ভার্সিটিতে তাছাড়াও অনেক ফেসিলিটিস আছে। আপনারা বিভিন্ন ক্লাবে জয়েন হতে পারবেন, তারপরে সুইমিং পুলের ব্যবস্থা আছে, জিম আছে, তারপরে আপনাদের জন্য সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া আছে। যদি আপনাদের কোনো মানসিক সমস্যা হয়, সাইকোলজিস্টরা আপনাদের সাথে কথা বলবে। এছাড়াও হল ফ্যাসিলিটিস আছে, হল লাইফ আপনারা এনজয় করতে পারবেন। এরকম অনেক ফ্যাসিলিটিস আছে। আর প্রেজেন্টেশনের কথা যদি বলতে হয়, অনেকে বলে অনেক প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, অনেক কিছু দিতে হয়। প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট মূলত আমাদের যেমন 4টা সাবজেক্ট থাকে, 4টা সাবজেক্টের একটা করে হয় প্রেজেন্টেশন হবে, না হয় অ্যাসাইনমেন্ট হবে, এরকম হয় আর কি সাধারণত। সো আপনারা ভয় পাবেন না।
প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মূলত 1 মাসের মধ্যেই সব শেষ করা যায়, সো বেশি কষ্ট হয় না। আর হচ্ছে একটা সেমিস্টার বলা হয় যে 6 মাসে শেষ হবে, কিন্তু আসলে 6 মাস সেটা শেষ হয় না, তার অনেক আগেই 4 মাসে শেষ হয়ে যায়। সো আপনাদের পড়ালেখা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 4 মাসে যেহেতু হয়, দেখুন 1 মাস হচ্ছে অনেক, প্রথমেই মানে আপনার একটা সেমিস্টার শুরু হলো, প্রথমে 1 মাস ক্লাস হবে, পরে 1 মাস দেখা যাবে কোনো কারণে বন্ধ দিয়ে দিয়েছে, পরে হয়তো বা 1 মাস আবার ক্লাস হবে 1-1.5 মাস, তারপরে আবার 7 দিন বন্ধ দিবে প্রিপারেশনাল লিভ। এই 7 দিনের পরে আপনাদের একটা এক্সাম শুরু হবে। এই 7 দিনে আপনি আপনার এক্সামের জন্য যা পড়াশোনা করে ফেলতে পারবেন। তারপরে যখন আপনার এবার এক্সাম শুরু হবে, তখন আবার এক্সামের মাঝে মাঝে গ্যাপ থাকবে, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। এভাবে যখন আপনার এক্সামটা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার 7 দিনের একটা গ্যাপ পাবেন। সেই 7 দিনেও আপনি ঘুরে আসতে পারবেন, আপনার পছন্দের কাজগুলো করতে পারবেন, মানে আপনার লাইফে আপনি কোনো স্কিল চাইলে শিখতে পারবেন। সো অনেক ফ্যাসিলিটিস আছে। মজার কথা বলি, অনেক সময় আপনি যদি দুর্ঘটনাবশত আপনি যদি মারা যান, তাহলেও আপনার যে এই মৃত্যুর সংবাদটা এটা হেডলাইন হবে, যেহেতু আপনি একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষ হন, আপনার সেই মৃত্যুর খবরটাও ভালোভাবে প্রকাশ করা হবে না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সো আমার হিসেবে আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করুন, যাতে আপনারা ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতে ভর্তি হতে পারেন, শিক্ষিত হতে পারেন। সো এটাই আপনাদের জন্য শুভকামনা রইল। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।